এই দুনিয়াতে সবচেয়ে বড় ইনভেনশন সেটা হয়তো মৃত্যু। হুম। মানে আমার কাছে এটা কেন মনে হইতেছে? কারণ মাঝে মধ্যে আমি এভাবে চিন্তা করি যে, আরে এত সমস্যা, পিসি প্রবলেম করতেছে, ক্লায়েন্টের কাজ ঠিক মতো করতে পারতেছি না। আমার এই জিনিসটা দরকার বা এটা দরকার, এটা হইতেছে না। প্ল্যান এটা করতেছি, এটা হইতেছে না। বাট তখন যদি খালি একটু চোখ বন্ধ করা যায়, চিন্তা করা যায় যে, ভাই এত টেনশন কিসের? সব তো ঠিক হবেই। যদি আজকে মৃত্যু চলে আসে এগুলো কোনো ভ্যালু নাই তোর কাছে আর। শেষ সবকিছুর। তখন অ্যাকচুয়ালি মনে হয় না, আসলেই তো এগুলোর তো কোনো তেমন কিছুই নাই। মানে এরকম মনে হয় মাঝে মধ্যে, বাট আপনার কাছে কিরকম মনে হয় যে অ্যাকচুয়ালি এই মৃত্যু? জিনিসটা আমি রিসেন্টলি রিয়েলাইজ করছি হচ্ছে লাস্ট যে ভূমিকম্পটা হইলো ঢাকায়, আমি তখন ঘুমেছিলাম। আমি ঘুমেছিলাম যখন হঠাৎ করে দেখলাম যে আমার মানে খাট কাঁপতেছে। আমি ভাবতেছি যে আমার বাসায় এরকম জুনিয়র কেউ নাই বা পিচ্চি বাচ্চা পোলাপান নাই যারা আসলে আমার খাটটা এরকম করবে। তো ইট ওয়াজ সামথিং এলস। তো ওই সময় আমি ভয় পেয়ে যাই। ওই দিন আমি ওইখান থেকে লাফায় উঠি, উঠে দাঁড়ায় আমি চূড়া টুড়ে পড়তে থাকি and all। পরবর্তীতে আমার রিয়ালাইজ হইলো যে কালকে রাতে যে এই চিন্তাটা করে আমি ঘুমাইলাম, বা আজকে সকালে উঠে যে এই চিন্তাটা আমি করতেছি অ্যাকচুয়ালি, যে আমি এটা করবো আজকে সারাদিনে, ওটা করবো আজকে সারাদিনে, হঠাৎ করে যদি কোনো একটা কারণে আল্লাহ চান যে আমার জীবনটা এখানে শেষ হয়ে যাবে, তাহলে ওই জিনিসটা তো আর কখনোই পসিবল না। এবং এই জিনিসটা আমি দিনের পর দিন রিয়ালাইজ করতেছি যে হচ্ছে মানে হোয়াট ইফ দিস ইজ আওয়ার লাস্ট টাইম, হোয়াট ইফ দিস ইজ আওয়ার লাস্ট নাইট, দেন আসলে আমাদের কিছু করার নাই। বাট হোয়াট এভার ইজ সেইড, ইট ইজ অ্যাকচুয়ালি ট্রু। এবং আপনার মেন্টালিটি বা আমার সাথে এই এই কনসেপ্টটা অনেকটা মিলে।